মালয়েশিয়া এসেই গিফট পেলাম অনেকগুলো চকলেট। কেমনে? দেখতে থাকুন পুরো ব্লগটি। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমরা আছি এখন মালয়েশিয়ার জোহর বারুতে। এখন আমরা হোটেলে প্ল্যান করছি নিচে গিয়ে ব্রেকফাস্ট করার। আমরা চলে এসেছি একটি চাইনিজ রেস্টুরেন্টে। এখন মালয়েশিয়ান টাইম 10টা বাজে। আমরা অর্ডার করেছি ফিশ বল স্যুপ এবং আইস টি। এবং ফিশ বল স্যুপটি আমার খুবই পছন্দ হয়েছে, খেতে খুবই মজা এবং খেয়ে মনে হয়নি যে মাছ খাচ্ছিলাম, কারণ কোনো কাঁটা ছিল না এবং স্যুপটাও অসাধারণ ছিল এবং দেখেই মনে হচ্ছে অনেকটা হেলদিও। এবং সাথে অর্ডার করেছিলাম ক্রিসান্থেমাম টি। এটা একটা হলুদ ফুলের চা, হার্বাল টি বলা যায় এবং খেতে খুবই টেস্টি ছিল। ব্রেকফাস্ট শেষে একজন চাইনিজ ভদ্রলোকের সাথে দেখা হয়। তিনি যখন জানতে পারেন আমরা প্রথমবার মালয়েশিয়া এসেছি, তিনি আমাদেরকে অনেক সাজেশন দেন যে কোন কোন ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পটগুলো রয়েছে মালয়েশিয়াতে এবং কোথায় কোথায় গেলে আমরা কি কি দেখতে পাবো এবং কোন রুট ধরে গেলে আমাদের জন্য ভালো হবে। You can go also can, but there's a theme park there. There's Kedah, and then we say Langkawi. Can, why not? This is only 3 hours. This one, We have to stay there for 1 night. it depends on you. This is called Ipoh, under the state of Perak. Go to Malacca, a lot of people, they straight go to Penang first. Then from Penang, they play until here, Genting, and then back to KL, take flight go back. If you don't visit Malacca, or you also can go straight all the way there, Penang, Hua, and then if no time, go back to KL, go to the cooler place like Genting. You don't go Genting, actually Genting nothing one night. So, ওনাকে অনেক ধন্যবাদ, উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন it's not natural. এবং আমাদেরকে অনেক সাজেশন দিয়েছেন। It's a casino, what? এরই মধ্যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আহমেদ ভাই চলে আসেন আমাদেরকে পিক করতে সিঙ্গাপুর যাবে এটা। এবং তিনি আমাদেরকে বলছিলেন যে লেকের ওই পার্টটা হচ্ছে সিঙ্গাপুর, তিনি মালয়েশিয়া থাকেন। তো যখন উনি জানতে পারেন যে আমরা মালয়েশিয়া এসেছি, উনি আমাদেরকে নিতে এসছেন এবং আমরা এখন যাচ্ছি স্কাইস্কেপ। এবং এই স্কাইস্কেপে আপনি পুরো জহুর বারু সিটিটা দেখতে পাবেন উপর থেকে এবং এটি জহুর বারুর ওয়ান অফ দ্য মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট বলা যায়। ওখানেও দুইটাই নিছিলাম ইয়েতে। অনেক কিছু আছে, কারণ আপনারা কি ধরনের টুরিস্ট যে ইম্পর্টেন্ট টুরিস্ট কেউ আছে মিউজিয়াম দেখেও আনন্দ পাবে। যেমন আমার ছেলে ছোটটা, ও সাগর মাগর পছন্দ করে, খালি সাগরে যাবে। আর আমি তো বিল্ডিং একদম দেখতে পারি না, এই যে এত আপনারা যান। আমরা চলে আসলাম জহুর বারু সিটি সেন্টারে। এখন আমরা টিকিট নিয়েছি, টিকিট প্রবাবলি 28 রিঙ্গিত পড়েছে পার পারসন। এখন আমরা লিফটে, আমাদের যেতে হবে 34 তলায়। এবং এটি হচ্ছে স্কাইস্কেপ। যাদের হাইট ফোবিয়া আছে আমি বলবো তাদেরকে এখানে না আসতে, কারণ আপনার ভয় লাগবে প্রচুর। যাদের উচ্চতার ভয় নেই তাদেরও অল্প ভয় লাগতে পারে, কারণ নিচের ফ্লোরটা পুরোটাই কাঁচের। যেখানে আপনি হাঁটছেন 34 তলার উপরে কাঁচের উপর। আপনি যদি বলেন যে আপনার ভয় লাগে নাই, তাহলে সেটি অবিশ্বাস্য হবে অবশ্যই, কিন্তু অনুভূতিটা খুবই দারুণ হবে এবং পুরো শহরটাই আপনি দেখতে পারবেন এখানের উপর থেকে। আর ভয় লাগবে এবং সাথে আনন্দও লাগবে, নতুন একটা এক্সপিরিয়েন্স, সবার ভালো লাগবে। আপনার যদি কখনো জহুর বারু আসার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই স্পটটির। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি জুতাতে কভার লাগিয়েছি, যেটা এখান থেকেই দিয়েছে, যাতে কাঁচের উপর কোনো স্ক্র্যাচ না পড়ে মেবি। এবং এখানে আপনি 10 মিনিটের মতো ঘুরতে পারবেন
এবং আমাদের সময় শেষ হওয়ার পরেও আমরা 5 মিনিট চেয়ে নিয়েছিলাম, তখন তারা আমাদেরকে এক্সট্রা 5 মিনিট দিয়েছেন। সব মিলিয়ে মোটামুটি 15 মিনিটের মতো আমরা এখানে ছিলাম। এখন আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হওয়ার পর ওনারা আমাদেরকে নিয়ে গেল আরেকটি রুমে, যেখানে ভার্চুয়াল রোলার কোস্টার রাইড নিয়ে যায় উইথ ভিআর হেডসেট, এবং এটির এক্সপিরিয়েন্স অনেক দারুণ ছিল। এবং আমার ভাই তো 2বার পড়েও গেছিল। আমি রেকর্ড করতে পারিনি কারণ আমি হেডসেট পরেছিলাম। আর এটার এক্সপিরিয়েন্সটা মনে হবে যেন আপনি আসল রোলার কোস্টারে রাইড করছেন, এরকম একটা ফিলিং আপনাকে দেবে। তারপর আমরা গেলাম আরেকটি রুমে, যেটা একটা বড় একটা স্পেস। এখানে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন, মেবি 1-2 ঘন্টা করতে পারবেন মেবি। আমরা যদিও আমরা মেবি 30 মিনিটসের মতো ছিলাম এখানে। এখানে কিছু ইনডোর গেমস রাখা আছে, যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা এখানে খেলাধুলো করেন। এখানে কিছু ইনডোর গেমস রাখা আছে, অথবা বসে থাকতে পারবেন এখানে। পুরো সিটির একটা দারুণ ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন, এবং ছবি তোলার জন্য খুবই দারুণ একটা প্লেস। ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর সাজানো এবং দারুণ একটি সিটির ভিউ। তারপর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এবং রোলার কোস্টার রাইডের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছিলাম, যে আমি পড়ি নাই, আমি কন্ট্রোলে ছিলাম। কিভাবে পড়া থেকে বেঁচে গেছি আমি নিজেও জানি না। তারপর দেখতে পেলাম এই অদ্ভুত গেমটি, যদিও আমি জানি না এটা কিভাবে খেলতে হয়। এটি একটি বোর্ড গেমের মতো। এখানে রুলস লেখা আছে কিভাবে খেলতে হয়, এবং এটি পড়েই মেবি খেলা যাবে। যদিও আমি খেলিনি, জাস্ট দেখছিলাম গেমটি কেমন। পরে দেখতে পেলাম এখানে কিছু মার্বেল রাখা আছে, তো মার্বেল দিয়েই গেমটি খেলতে হয়। যদিও আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই আর খেলা হয়নি। এবং আমি কিছু ভিডিও করার চেষ্টা করছি, এবং খুবই অদ্ভুত লাগছে এই ভিডিওটি। পরে ঘুরতে ঘুরতে ভাবলাম এখানে খুব সুন্দর টাইম ল্যাপস ভিডিও করা যাবে, তাই করার চেষ্টা করলাম। জহুর বারু সিটি সেন্টারটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম, এবং ওখানে আমরা দেখতে পেলাম একটি অনেক পুরনো অ্যান্টিক পিয়ানো। তো আমার ভাই বাজাচ্ছিল সুন্দর। এখানে সবই অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে। এটা বেসিক দেখতে অ্যান্টিক শপ। মজার ব্যাপার হচ্ছে, পরে গুগলে সার্চ করে জানতে পারি এই পিয়ানো সম্ভবত 1870 থেকে 1930 সালের মধ্যকার সময়ে এই পিয়ানোটি বানানো হয়েছিল। আহমেদ ভাই আবার চলে এসেছেন। এখন উনি আমাদেরকে নিয়ে যাবেন ওনার রেস্টুরেন্টে। আমরা লাঞ্চ করব একসাথে। তো উনি ওখানে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। আর এর সাথেই দেখতে পেলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং সিঙ্গাপুরে আমরা দেখেছি যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায়।
এবং খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। বাট মালয়েশিয়ারটা আমি জানি না, দেখা যাক কখন বৃষ্টি থামে। বলতে হবে আমাদের ভাগ্য ভালো যে স্কাইস্কেপ ঘোরা শেষে বৃষ্টি শুরু হয়েছে, আদারওয়াইজ আমাদের জন্য প্রবলেম হয়ে যেত। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত হচ্ছে। আর এর মধ্যেই আমরা খাবার নিয়ে বসে গেছি। আমি ভাত, 2 রকমের মাছ এবং সাথে আরেকটা নতুন জিনিস আমি প্রথমবার খাচ্ছি, সেটি হচ্ছে ঝিনুক। তো ঝিনুক প্রথমবার খাচ্ছি, অতটা খারাপ লাগেনি, আমার খুবই ভালো লেগেছে ঝিনুক। যদিও খোলার পরে ভেতরে কি বলা যায় যে মাংস অল্প পরিমাণে পাওয়া যায়, খারাপ না, খুবই ভালো লেগেছে। বিশেষ করে যে কারিটা ছিল, কারিটা খুবই টেস্টি ছিল, যার কারণে ঝিনুকটাও ভালো লেগেছে। আর আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি থেমেছে, আর দূরে একটি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, যদিও হন্টেড হাউস টাইপের মনে হয়, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং ওয়েদারটাও খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি আহমেদ ভাইয়ের বাসায়, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং আমরা আড্ডা দিচ্ছিলাম, উনি কিছু গান শোনাচ্ছিলেন। খুবই মজার একজন মানুষ। আমি কলকাতার উপর, তোমরা আমায় চিনোনি। হ্যাঁ, এগুলা ছিল দেশ বিভাগের ঢুকতে পড়া গান। মানুষের বাড়িঘর ছেড়ে যাওয়া কত কঠিন না, স্মৃতি বিজড়িত মানুষ, দেশ, মাটি, গ্রাম, গাঁও, হ্যাঁ, ফসলের মাঠ, দাদা, আরো আগের দাদাদের ভিটা মাটি ছেড়ে যাওয়া কত কষ্ট। জহুর বারু শহর খুবই সুন্দর, যতই ঘুরছি মুগ্ধ হচ্ছি, যদিও আমি ভাবিনি এতটা সুন্দর হবে। এখানে সূর্য উকি দিচ্ছে মেঘের আড়ালে, খুবই সুন্দর একটি দৃশ্য। এবং তার সাথে আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, খুবই সুন্দর একটি সময় পার হচ্ছিল। মালয়েশিয়ায় এই ধরনের বাইকগুলো প্রচুর দেখা যায়। এখন যেতে যেতে বুঝতে পারছি উনি আমাদেরকে পিক করার জন্য কতটা দূর এসেছিলেন। অলমোস্ট পৌঁছে গেছি। তো এখন আমরা আহমেদ ভাইয়ের বাসায়, আমাদেরকে খেতে দেওয়া হলো এই ফলটি, যেটা আমি আগে কখনো খাইনি। এই ফলের নাম হলো ম্যাঙ্গোস্টিন, খেতে খুবই সুস্বাদু। এখন দাঁড়িয়ে আছি আহমেদ ভাইয়ের বাসার ব্যালকনিতে, খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর নিচে দেখতে পাচ্ছি একটি খুবই সুন্দর সুইমিং পুল। যদিও এটি 8 তলায়, আমরা আছি 14 তলায়। চলুন নিচে গিয়ে দেখি আর কি কি আছে। খুবই সুন্দর, সম্ভবত এটি একটি সোসাইটি। আমরা দেখতে পাচ্ছি মেইন রোড, বেশ সুন্দর এরিয়াটি। আর আমরা প্ল্যান করছি কোথাও ঘুরতে যাওয়ার, আহমেদ ভাই, ওনার স্ত্রী এবং আহমেদ ভাইয়ের বন্ধু রাজু ভাইয়া সহ। তো সবাই ঠিক করলেন যে পুতেরি হারবার যাব। তো চলে আসলাম পুতেরি হারবার। এই বোট রাইডে সম্ভবত 200 রিঙ্গিতের মতো নিয়েছিল 5 জনের। যদিও আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, থ্যাঙ্কস টু রাজু ভাই, তিনি অ্যাকচুয়ালি আমাদেরকে ট্রিটটি দিয়েছেন।
এবং ভিউটি খুবই সুন্দর। সাগরের পাড়ে আইসায় আমার আশা পুরাই। ওনারা গান সিলেক্ট করার চেষ্টা করছিল। তো খুবই সুন্দর লাগছে, রাতের ভিউটা খুবই দারুণ। চারিদিকে আলো ঝলমলে শহর, পুরো শহরের একটি সুন্দর ভিউ, সুন্দর বাতাস, সাথে গান চলছে। তাদের সাথে কিছু মালয়েশিয়ানরাও ছিলেন, ওনারা শুনছিলেন। জানি ওনারা কিছু বুঝতে পারছেন না। এবং মালয়েশিয়ার ফ্ল্যাগ, পিছনে জোহরবাগ শহর, এবং পানিতে যে রিফ্লেকশন হচ্ছে তাও খুব দারুণ লাগছে দেখতে। যদিও ভিডিওতে কেমন আসছে জানি না। তো যিনি বোটে ছিলেন তিনি জানালেন যে বাম দিকে হচ্ছে ইন্দোনেশিয়া বর্ডার। যদিও রাত হওয়ার কারণে তেমন দেখা যাচ্ছিল না, বাট দিনের বেলায় আসলে হয়তো কিছুটা দেখা যেত, বাট স্টিল কিছু কিছু দেখা যাচ্ছে। মজার ছিল রাইডটি। তো এখন মেবি ফেরত যাওয়ার সময়, আমরা ফেরত যাব। এটা মেবি একটি 5 স্টার হোটেলের সামনে, এবং আমরা এখান থেকে ঘুরে চলে যাব। আমাদের রাইড অলমোস্ট শেষ। আমরা নেমেই পাশে একটি রেস্টুরেন্ট ছিল, আমরা ওখানটায় যাব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ মেবি রান্না করার জন্য রেখেছে এখানে। রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সুন্দর এবং পাশে গান বাজনাও চলছিল। সব মিলে খুবই দারুণ লাগছিল। তারপর আমি চিন্তা করছিলাম যে এই গানটা যদি ইউটিউবে দিই তাহলে কপিরাইট আসবে কি আসবে না। পরে ভাবলাম দিয়ে দিই, যদি আসে তাহলে এডিট করে কেটে দিব। তো আমরা রাতের খাবার এখানেই শেষ করে হোটেল ব্যাক করি, যদিও আমার আর চার্জ না থাকার কারণে শ্যুট করতে পারিনি। আর হ্যাঁ, সেই স্টোরি যে আমি এত চকলেট কেমনে পেলাম এখানে এসে, গিফটটি দিয়েছেন এই আলী ভাই। আলী ভাই 7-11-এ জব করেন। তিনি যখন জানতে পারেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তিনি আমাকে বলেন যে আপনার যেই চকলেট খেতে ইচ্ছা করে আপনি নিয়ে নিন, টাকা দিতে হবে না। আমি বললাম তা কী করে হয়? উনি বলেন না, আমি পে করবো, আপনি নিয়ে নিন। পরে অনেক জোরাজুরি করার পর আমি কিটক্যাটটি নিয়েছিলাম, যেটি লোয়েস্ট প্রাইস ছিল। বা স্টিল উনি সব চকলেট নিয়ে, অনেকগুলো চকলেট নিয়ে ব্যাগে ঢুকিয়ে দেয় স্ক্যান করে। কি আর বলবো, উনি গিফট দিয়েছেন, তো ওনার প্রতি অনেক ভালোবাসা রইল। তো
তো ওনার ছবি দিয়েই ভিডিওটি শেষ করছি। আর ওনার জন্য সবাই প্রে করবেন যাতে উনি ভালো থাকেন। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।